নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, অর্থাৎ সরাসরি আপনারা কথা বলতে পারছেন এবং আমরা তো জীবন সম্বন্ধে জানতে চাই যে আমরা কি হতে চলেছি বা কি হবে বা ভবিষ্যতে কি হবে, সেটাই আমরা সবসময় আগলে থাকি যে আমাদের ভবিষ্যৎটা ভালো হবে। তো এই যে আমাদের জীবনে এই যে আমাদের ভাবনা চিন্তাগুলো আসে বা অনেকগুলো জিজ্ঞাসা রয়েছে, যেইগুলো নিয়েই কিন্তু আপনাদের কাছে আমরা হাজির হই ঠিক এই সময়। আপনারা জানেন ঠিক 5টার সময় আসা মানেই কিন্তু আপনারা অধীর আগ্রহে বসে থাকেন আজকে কি নতুন কি পাবেন। অবশ্যই আজকেও কিন্তু আমরা নতুন একটি বিষয় রেখেছি। আমাদের সঙ্গে যিনি উপস্থিত থাকেন, যিনি দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, আপনারা জানেন 25 বছর ধরে তিনি কিন্তু জ্যোতিষ তন্ত্র নিয়েই তার পথ চলা এবং ভীষণভাবে তিনি কিন্তু মানুষকে উপকারের জায়গাটাকে তৈরি করে দেন। কিভাবে আমরা সুখ পাবো, শান্তি পাবো, সমৃদ্ধি পাবো, সেগুলো তিনি অবশ্যই সেইভাবেই ব্যক্ত করেন এবং আপনারা সেইভাবে গ্রহণ করছেন। ভালো আছেন আপনারা শুনে। তার প্রপার অ্যাডভাইস এবং কিভাবে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন সবকিছু নিয়েই যখন তিনি বলেন বা তন্ত্রোক্ত উপায় কিভাবে গ্রহ সংস্কার সবকিছু আমাদের অনুষ্ঠানে থাকে। আজকে আমাদের একটি বিষয় রেখেছি যেটা কিন্তু আমাদের যে 12টি রাশি রয়েছে এবং 27টি নক্ষত্র রয়েছে, এই 12টি রাশির মধ্যে কোন রাশিটি বিশেষভাবে ঋণগ্রস্ত হতে পারে বা ঋণে হাবুডুবু খেতে পারে, আমরা সেই বিষয়ে কিন্তু আজকে জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়, যিনি কিন্তু বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত একজন হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট এবং জেমস নিউ তার পথ চলা জেমস বিষয় তিনি যথেষ্ট একজন অভিজ্ঞতা সম্পন্ন এবং তার সঙ্গে কিন্তু মোটিভেশন স্পিকার। আসুন আমরা জেনে নিই এই বিষয়ে। আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি চলে যাবো। উপস্থিত আছেন শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়। স্যার স্বাগত। নমস্কার এবং সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার। স্যার প্রথমে আজকে যে আমাদের আজকে আলোচনাটি রাখবো, বিভিন্ন আলোচনা তো আমাদের থাকে জীবন সম্বন্ধে, কিভাবে আমরা ভালো থাকবো, জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেবো, কি কি গ্রহদোষ থাকলে আমাদের সমস্যা আসতে পারে, আবার কি শুভত্ব থাকলে আমরা ভালো থাকবো, এই বিষয় নিয়ে আমাদের প্রতিদিনকার একটা আলোচনা থাকে। আজকের যে আলোচনাটি আমরা রেখেছি যে আমাদের 12টি রাশি রয়েছে, 12টি রাশির মধ্যে কোন রাশিগুলো বিশেষভাবে এফেক্টেড হতে পারে, যেগুলো ঋণে ভরাডুবি হতে পারে, ঋণে হাবুডুবু খেতে পারে বা ঋণগ্রস্ত হয়ে জীবনটা একেবারে একটা বিষময় জীবন তৈরি হতে পারে। আমরা সেই বিষয়ে একদম খুব সুন্দর জিনিস বলেছেন। দর্শক বন্ধু, 2025 সাল যাদের খুব ঋণগ্রস্ত হয়ে যাওয়া বা অর্থ চোট হয়ে যাওয়া বা অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়া এবং অর্থের জন্য মানে ক্রাইসিস হওয়া বা এমন দেখা যেতে পারে যে অর্থের জন্য মানে দুয়ারে দুয়ারে ঘোরার অবস্থা আসতে পারে। তাহলে কোন কোন রাশি? প্রথম হচ্ছে মেষ রাশি, মীন রাশি এবং কুম্ভ রাশি। এই তিনটে রাশি কিন্তু ফাইন্যান্সের দিক থেকে, বিশেষ করে ঋণ, তাদের মধ্যে দুটো রাশি, এক হচ্ছে মীন রাশি এবং মেষ রাশি। এই দুটো রাশি 2025 সালের 29শে মার্চের পর থেকে কিন্তু যে টাইমটা আসতে চলেছে আপনাদের জীবনে, এই সময়টা যদি আপনারা সতর্ক না হন, কোন রকম অর্থনৈতিক মানে লেনদেন, অর্থনৈতিক কোনো লগ্নি করার ক্ষেত্রে যদি সাবধানতা অবলম্বন না করেন, তাহলে কিন্তু আপনার ঋণের বোঝা বা অর্থনৈতিকভাবে চোট হয়ে যাওয়া বা অর্থনৈতিক মানে একটা বিধ্বংস জায়গায় এসে যাওয়া, এইগুলো কিন্তু হবে। তারপরে আগে আরেকটা জিনিস বলি দর্শক বন্ধু, যেহেতু মেষ রাশির ক্ষেত্রে এবং মীন রাশির ক্ষেত্রে যে সময়টা চলছে, বর্তমান সময় যেটা চলছে, সেটাও খুব একটা ভালো চলছে না। সেই সময়টাকেও আরো কিন্তু পাওয়ারফুল করে দেবে 2025 সালে কিন্তু মার্চের পর থেকে। দেখুন, আচ্ছা আমরা ওই বিষয়ে জানবো। অবশ্যই একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সুভাষ মাইতি, পূর্ব মেদিনীপুর বালিকা থেকে বলছি। আচ্ছা, পূর্ব মেদিনীপুর থেকে বলছি। বলুন, কার বিষয় জানবেন? আমার ছেলের বিষয়ে। বলুন আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নাম কিংসুক মাইতি। বলুন। জন্ম 1998, 21শে জানুয়ারি। টাইমিংটা বলুন, জন্ম সময়। টাইমিং দুপুর 12টা 19। আচ্ছা, কোনো অ্যাস্ট্রোলজারের সম্মুখীন হয়েছেন? কারো কাছে দেখিয়েছেন এখনো পর্যন্ত? পাশাপাশি আচ্ছা, কিংসুকের কি কেরিয়ার ব্যাপারে জানার বিষয়? কেরিয়ার, উনার বুধবারে জন্ম তো। মেষ লগ্ন এবং তুলা রাশি, মেষ লগ্ন এবং তুলা রাশি, শনির মহাদশা চলছে, অন্তর্দশা শনি।
শনির মহাদশা অন্তত শনি। দেখুন, শনি এই লগ্নের ক্ষেত্রে দশমপতি এবং একাদশপতি আয় এবং কর্ম দুটোর মালিক বসে আছে দ্বাদশে। অতএব কর্মের জায়গাটা কিন্তু খুব একটা ভালো দিচ্ছে না, সমস্ত জায়গাটা একটা আটকিয়ে আছে, কর্ম অনেক সুযোগ তৈরি হচ্ছে কিন্তু চাকরি বাকরি বা এর ক্ষেত্রে কিন্তু সেরকম ডেভেলপ হচ্ছে না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এইখানে শনির প্রতিকার করাতে হবে। শনির প্রতিকার না করাতে পারলে এই জায়গাটা সাকসেসের, হ্যাঁ বলুন। একটা বিষয় মানে ওই একটা বিষয় পড়ছে আর কি। হুম, হ্যাঁ, একটা কম্পিউটারে অ্যাডমিশন আছে। আচ্ছা, কম্পিউটারে পড়ছেন। হ্যাঁ, তো কম্পিউটারে যেটা পড়ছেন, পড়াটা লাইনটা ঠিক আছে, পড়ার ইয়েটা বলবো না ঠিক খারাপ নেই, কিন্তু ওর যে শনি যে জায়গায় বসে আছে সাকসেসের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, সাকসেসের ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হবে, বা একাধিকবার কর্মের জায়গাটা তৈরি হলেও কিন্তু সেই কর্মটা চাকরিটা থাকবে না, বুঝতে পারছেন? লাইন চুজ ঠিক আছে, কিন্তু কেরিয়ার শুধু পড়াশোনা তো করলে হলো না, পড়াশোনাটা যাতে তার চাকরি বা কাজের ক্ষেত্রে লাগে সেটাই দেখতে হবে, তাই তো? হ্যাঁ, তো আমি তো কন্টাইতে বসি বা কাঁথিতে বসি, আপনি একবার দেখিয়ে এসে ওর রেমেডিটা করে নিন, ঠিক আছে? কম্পিউটার নিয়ে পড়াশোনা করছে, ঠিক আছে, স্ট্রিম চুজটা ঠিক করেছে, কিন্তু সেটার মধ্যেও যে একটা বাধা বিঘ্ন রয়েছে সেটা কি পড়ে যাবে, কিন্তু overcome কর্মের করবে? ক্ষেত্রে হ্যাঁ। পড়ে যাবে, কিন্তু পড়ে কর্মের যাবে। ক্ষেত্রে কিন্তু সেরকম সাকসেসফুল পাবে না। কি উনি কি বলছেন? হ্যাঁ বলুন। আমি কাঁদিতে কবে বলতাম স্যার? ওটা আপনি বুকিং নাম্বারে ফোন করুন, বলে দেওয়া হবে। হ্যাঁ, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, বুকিং নাম্বার 9564893067, এই নাম্বারটা লিখে রাখুন। হ্যাঁ বলুন। আচ্ছা স্যার, সরকারি চাকরি কি পেতে পারে? সরকারি চাকরি, দেখুন সরকারি চাকরি তো ওভাবে এই কয়েক সেকেন্ডের মতন বলতে পারবো না, ওটা দেখতে হবে, ভালো করে দেখে বলতে হবে। আপনি হ্যাঁ, চেম্বারে আসুন, কন্টাই চেম্বারে চলে আসুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, ঠিক আছে? অনেক বিশদভাবে জানার হ্যাঁ, জন্য আপনার আসতে হবে, একদম, অনেকটা একদম। সময় দিয়ে আপনাকে দেখে দেবেন। এখন এত অল্প সময়ের মধ্যে তবু তিনি একটা গাইডলাইন্স দিলেন যে এই হতে পারে, সেটাকে কিভাবে রেকটিফিকেশনের মাধ্যমে ভালো থাকবেন সেটাই কিন্তু দেখার বিষয়। দেখুন, শনি স্যার, যখন আমরা আলোচনা একদম করব। শনি যখন কোনো কারণে আপনার দশা পিরিয়ড চলবে, তাহলে ইনি হচ্ছেন কর্ম এবং আয়ের কারক গ্রহ, তিনি ব্যয়ের জায়গায় বসে আছে, তার মানে ব্যয় করিয়ে কিন্তু আয় করাবে, এটা প্রথম। এবং কর্মের জায়গায় যেহেতু উনি দ্বাদশ স্থানে বসে আছেন, কর্মের জায়গাতে আপনাকে ছুটতে হবে, এমন নয় যে আপনি বাড়িতে বসে সবকিছু পেয়ে যাবেন। এমন দেখাতে পারে আপনার জেলা বা আপনার রাজ্য বা আপনার দেশ ছেড়ে কিন্তু অন্য জায়গায় ট্রাই করতে হতে পারে, তাতে আপনি কিন্তু বেটার রেজাল্ট পাবেন, দেখে নিন। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? আমি কাঁচরাপাড়া থেকে বলছি। বলুন, কার বিষয়ে জানবেন দিদিভাই? বলুন। ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন, তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। অনিকেত কুন্ডু, 22/8/2010, দুপুর 2টো, কলকাতা। 2010 দুপুর 2টো। দুটো। কাউকে দেখানো হয়েছে? না, না। অনিকেতকে এখনো দেখানো হয়। আচ্ছা। অনিকেতের কেরিয়ার সম্বন্ধে জানা, পড়াশোনা কেরিয়ার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, হ্যাঁ, দেখি তো। ভালো হ্যাঁ। লাগে অনুষ্ঠান? ভালো লাগে? হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই ভালো লাগে। রবিবারে জন্ম তো অনিকেতের? হ্যাঁ, ধনু লগ্ন মকর রাশি। হ্যাঁ। ধনু লগ্ন মকর রাশি, ওর জন্ম যত বয়সটা বাড়বে তত দেখবেন ওর উন্নতি জায়গা তৈরি হবে, ছোট বয়সটা ওর ভালো হয় না, বুঝতে পারছেন? জন্মকালীন রাহু আছে, যা জাতককে প্রচন্ড জেদ করবে, রাগ করবে, চঞ্চলতা বাড়াবে এবং তার মধ্যে বন্ধু সঙ্গের মধ্যে ঢোকার চেষ্টা করবে। এডুকেশনের জায়গাটা আমি খুব একটা খারাপ বলবো না, এডুকেশনের জায়গায় ভালো আছে। হায়ার এডুকেশনের জায়গায় টেকনিক্যাল হ্যান্ডে নিয়ে পড়াশোনা করতে পারলে খুবই ভালো হবে, কিন্তু পেছনের দিকে যে সময়টা তাতে সেরকমভাবে পড়ায় মনোনিবেশ করতে পারছে না, বা জায়গাটাকে সেভাবে করতে পারছে না, যেটা কিন্তু 2025 সালের এপ্রিল মাসের পর থেকে কিন্তু কিছুটা ভালো হবে। বলুন, কি বলতে চাচ্ছেন? ওটাই জানতে চাইছি যে বন্ধুর সঙ্গে তো একেবারেই ভালো না, বন্ধুদের সাথে বেশি আড্ডা মারা মানে এতটা প্রবণতা হয়ে সেটাই গেছে। তো স্যার বলে দিলেন, ওর বন্ধু সঙ্গটা ভালো না। আর আপনার ওর না আরেকটা জিনিস দেখছি, এই যে ধরুন পড়াশোনার প্রতিও কিন্তু ওর মনোযোগিতা অনেক কম। একদমই নেই, হ্যাঁ, একদমই। একদম নেই, এবং রেজাল্টের জন্য রেজাল্টও ডিটোরেট করছে, রেজাল্টটা খারাপ হচ্ছে। খুবই খারাপ। হ্যাঁ, তো আপনার একটা জিনিস আপনাকে বলি, যেহেতু 2025 সালের মার্চের পর থেকে আপনার সাড়ে সাতিটা সরে যাবে, এই সময় এসে রেমেডিটা করুন, ঠিক আছে? তবেই কিন্তু ওর ভালো হবে। না হলে কি বলুন তো, এর যে আমি দেখেছি যে বন্ধু সঙ্গ যেটা খারাপ হয়ে আছে না, এতে ওর কেরিয়ারটা নষ্ট হবে, কোনো ঝামেলায় ফেসে যেতে পারে বা কোনো বদনামের শিকার হতে পারে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, তো আচ্ছা, ঠিক
যোগাযোগ কি পড়াশোনা করছে এখন ছেলে? অনিকেত কি করছে এখন? এই তো 9-এ পড়ছে। ও একদম এই সময়টাই তো কিন্তু আসল সময়, একেবারে ভিত গড়ার সময় মাধ্যমিক সামনে। কিন্তু আপনি যত তাড়াতাড়ি পারবেন একটু যোগাযোগ করুন প্লিজ। ফোন নাম্বারটা লিখে রাখুন 9564893067। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। স্যার আমরা আলোচনায় ফিরব। তো এবার দর্শক বন্ধু দেখুন, এই যে মকর রাশি কিন্তু 7.5 সরে যাচ্ছে, অতএব মকর রাশি যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এবার বলবো যে দেখুন, ইন্ডিভিজুয়াল ভাবে প্রত্যেকের তার রাশি নক্ষত্র এগুলো সম্পূর্ণ আলাদা, এবং তার সঙ্গে দেখা যায় কি না প্রত্যেকের কিন্তু দশা পিরিয়ড আলাদা। এমনি ওভারঅল কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভালো যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রেও বলবো যে অনেকটা কিন্তু বেটার হবে, কিন্তু মীন রাশি এবং মেষ রাশি এই দুটোর ক্ষেত্রে আমি বলবো যারা অর্থ লগ্নি করতে যাচ্ছেন, যারা ঋণ নিতে যাচ্ছেন, ঋণ করে কোনো ব্যবসা করতে যাচ্ছেন, তারা কিন্তু ভরাডুবি হতে পারেন। ইমিডিয়েটলি এসে আপনার খুশি মতন কাউকে আপনি গার্ড নিন, না হলে কিন্তু যেটাকেই ধরে এগোতে চেষ্টা করবেন সেটাই কিন্তু আপনার হাত থেকে ফসকে যাবে, বা এই যে ঋণের যে ইএমআই এটাও কিন্তু আপনি ভরতে পারবেন না, এবং দেখা যাবে কি বিজনেস করবেন কি নিজে খাবেন কি, আর ওই ব্যাংকিং ইএমআই কি করে আপনি ভর্তি করবেন সেটা কিন্তু আপনাকে এসে যাবে। সেই জন্য বলবো যাদের কিন্তু মীন রাশি এবং মেষ রাশি তারা ইমিডিয়েটলি কাউকে এসে দেখান, যদি আমাকে মনে করেন না দেখানোর যোগ্য আপনি দেখাতে পারেন। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো যে কিছু গচ্ছিত অর্থ কিন্তু আপনার নষ্ট হতে পারে আগামী দিনে, সেই ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করব। তা সত্ত্বেও বলবো যে আপনার শারীরিক মানসিক যে কষ্টটা চলছে সেটার থেকে অনেকটা রিলিফ পাবেন। কিন্তু মীন রাশির ক্ষেত্রে শারীরিক মানসিক কষ্ট কিন্তু বাড়বে, প্রতারিত হতে পারেন বা ফ্রডের পাল্লায় পড়তে পারেন, সেই জায়গা থেকে কিন্তু সাবধান হয়ে যায়। একদম আমরা অবশ্যই জানাবো যে তিনি কিন্তু অবশ্যই তার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, কলকাতা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে তিনি কিন্তু রয়েছেন, এবং আপনাদের সাথে যোগাযোগ করে আসতে হবে। আর যারা হয়তো আসতে পারছেন না তার নিজস্ব চেম্বারগুলোতে, সেখানে কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন। আপনারা অনলাইনের মাধ্যমে যেমন প্রেডিকশন পাচ্ছেন, আর যদি মনে করেন প্রতিজ্ঞা দিতে হবে সেই প্রতিজ্ঞারও কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে একেবারে কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে। আমি অবশ্যই বলে দেবো যে তার তিলক তন্ত্র বলে তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটার মাধ্যমে আপনি কিন্তু তন্ত্র জ্যোতিষ নিয়ে কিন্তু দীর্ঘ আলোচনা পাচ্ছেন। আপনারা ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন অবশ্যই ভালো লাগলে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? রঞ্জন নায়ক। রঞ্জন বাবু, রঞ্জন বাবু কার বিষয়ে জানবেন? নিজের বিষয়। তাহলে নিজের নাম, জন্ম তারিখ সময়টা বলুন রঞ্জন বাবু। জন্ম তারিখ হচ্ছে 15/11/1983, ভোর 3:45 দাদা আপনার কিন্তু আপনি একদম দুরন্ত এক্সপ্রেস হয়ে গেলেন, বুঝলেন? 15/11/83, তাই তো? হ্যাঁ। আর টাইমিংটা বলুন। ভোর 3:45। ওর 3:45। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। কি জানবেন, কি বিষয় জানবেন? আমার বিষয়টা আমার বিয়ের যোগাযোগ চলে আসছে না, বিয়ের ঠিকঠাক করার জন্য বিষয় যাবো। ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ দেখি বিয়েটা আমার ঠিকঠাক করা আছে, বিয়ের বিষয়ে যাবো। আচ্ছা, আপনার জানার বিষয় যে বিবাহ কেন হচ্ছে না, এই তো রবিবার করেছেন তো, শনিবার থেকে রবিবার করেছেন তো? হ্যাঁ, তো আপনার এখানে কন্যা লগ্ন এবং কন্যা রাশি, কন্যা লগ্ন কন্যা রাশি দশা পিরিয়ড চলছে রাহুর মহাদশা। আপনার 15/11/1998 ও 83-তে, সরি। হ্যাঁ, আপনার কন্যা লগ্ন এবং কুম্ভ রাশি। আপনার জানার বিষয় হচ্ছে যে কেন আমার বিয়ে হচ্ছে না, বা বিয়ের যে যোগাযোগগুলো হচ্ছে সেগুলো কেন ভেঙে যাচ্ছে, বিয়ে আদৌ হবে কি হবে না, এই বিষয়ে জানার বিষয় তো। হ্যাঁ, তো আপনি একটা জিনিস লিখে রেখে দিতে পারেন, 2026 সালের মার্চের পর থেকে 2027 সালে এপ্রিল মাসের মধ্যে বিয়ে হবে, তার আগে কিন্তু বিয়ে হবে না। বোঝা গেছে? আপনার কিন্তু যে দশা পিরিয়ড চলছে সেই দশা পিরিয়ডটা কিন্তু আপনার ফেভারেবল নয়। টুকটাক নিয়ে না, টুকটাক কিছু করার নেই। আপনার মাঙ্গলিক দোষ হয়ে বসে আছে, শুনে নিন, মাঙ্গলিক দোষ হয়ে বসে আছে। আপনার যে দশা পিরিয়ড চলছে বুধের মহাদশা, রাহুর অন্তর্দশা, আপনার বিবাহ কারক গ্রহের অন্তর্দশা পড়বে বৃহস্পতির মহাদশা, সেই বৃহস্পতির মহাদশাতে আপনার বিয়ে হবে। এই যে আপনাকে বলছি যে টুকটাক করা আছে, আমি এই জন্মকুণ্ডলিতে আপনার সেরকম কোনো টুকটাক দেখলাম না। কারণ কন্যা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে অবস্ট্রাগলের কারক, অষ্টমপতি
অবস্ট্যাকেল করায়, সে লগ্নে বসে মাঙ্গলিক করেছে, অর্থাৎ আপনাকে নিজেকে বাধা সৃষ্টি করেছে, অবস্ট্যাকেল করেছে। এটা নয় যে আপনাকে কেউ কিছু করেছে। আপনি এটাকে কাটিয়ে নিতে পারলে দেখবেন আপনার রাস্তা কিন্তু অপসারিত হয়ে যাবে, বাধা যেটা আছে অপসারিত হয়ে যাবে। আসলে এই ভুলভ্রান্তি ধারণাগুলো না, না, যেটা ভুল আছে দেখুন, ঢুকে যায় মাথায়, তখন করার যদি কিন্তু- থাকতো আমি বলে দিতাম, তো বলে সেটা দিতাম। মানে স্যার বলেই দিতেন যে আপনার না, না। হয়তো কেউ ক্ষতি করেছে বা কেউ কিছু করে রেখেছে, তাই জন্য আপনার ডেভেলপমেন্ট হচ্ছে না। না। কিন্তু আগে থেকে আপনার হয়তো কোথাও আপনি দেখিয়েছেন এরকম একটা ধারণা আপনার ভেতরে ঢুকে রয়েছে, তাতে আপনার একটা হতাশা আসতেই পারে। যাই হোক, একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, হ্যালো, হ্যাঁ, নমস্কার। বিহালা থেকে বলছিলাম। কোথা থেকে বলুন। বলছেন? বিহালা থেকে। বেহালা থেকে। বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ঋষিতা মান্না, হুম। 2009 সাল, আর জন্ম সময় হচ্ছে 8:35। না, আপনি এটা বলুন আগে, ডেট মান্থ বলুন। মাসটা। ঋষিতা মান্না, না, ডেট এবং মান্থটা বলুন। 2 মে আর 2009 সাল। 2 মে 2009 2009, 8:35, সকাল না রাত্রি? রাত্রে রাত্রি 8:35। জন্মস্থান? আচ্ছা। ফুলেশ্বর। ফুলেশ্বর। আচ্ছা, আচ্ছা। মেয়ের বিষয়ে জানবেন? কাউকে আচ্ছা। দেখানো হয়েছে মেয়ে? না 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 না। শুনুন। মেয়ের শনিবারে জন্ম তো, হ্যাঁ হ্যাঁ, শনিবারে জন্ম। কর্কট রাশি বৃশ্চিক লগ্ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কর্কট রাশি বৃশ্চিক লগ্ন। আপনার মেয়ের যেটা জানার বিষয় হচ্ছে যে ওর, পড়াশোনার কেরিয়ার বিষয়ে একটু হ্যাঁ হ্যাঁ আমি বুঝে গেছি, ওর শুক্রের মহাদশা চলছে, অন্তর্দশা মঙ্গল, শুক্রের মহাদশা অন্তর্দশা মঙ্গল। এখন এই যে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুক্রের মহাদশা এবং অন্তর্দশা মঙ্গল, সেই মঙ্গল বসে আছে 2, 3, 4 পঞ্চমে বসে আছে শুক্র যুক্ত হয়ে। তো কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব একটা খারাপ বলবো না, কেরিয়ার জায়গাটা ভালো আছে, কিন্তু ওর তো পেছনে ঢাইয়াটা চলছে, পড়াশোনা করতে চায় না। করবে না তো, পেছনে যে ঢাইয়া চলছে দেখুন, এক বছর থেকে 1 বছর 8 মাস এই টাইমটা কিন্তু খুব খারাপ চলছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও কিন্তু পড়াশোনা করতো তো, পড়াশোনা করছে না। ও তো পড়াশোনাটা করতো 2 বছর আগে, দেখুন ও পড়াশোনা ঠিক ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন একদমই একদম করছে না। এইটা আবার গেম খেলে। হ্যাঁ, গেম তো খেলে, ওটা জানি, ওটা ঠিক হয়ে যাবে, ওটাও ঠিক হয়ে যাবে। আর ওর কি বলুন তো, বিষয় নিয়ে পড়াশোনা করলে একটু ভালো হবে। দেখুন ওর ক্ষেত্রে আমি বলবো যে যদি আপনি ওর কোনো MBA বা ফ্যাশন ডিজাইনার বা হোটেল ম্যানেজমেন্ট এইসব নিয়ে যদি পড়াতে পারেন তাহলে কিন্তু পড়াশোনা না করেও খেলাধুলার প্রতি ভীষণ নেয়। হুম, না সে খেলাধুলো হোক, কিন্তু প্রফেশনাল খেলা হতে হবে না, শুধু খেলে সময়টা নষ্ট করলে হবে না, তাহলে প্রফেশনাল খেলতে হবে, প্রফেশনাল খেললে তার কাজ আছে, বুঝতে পারছেন তো? আপনি চেষ্টা করুন, ওর যে চন্দ্রকেতুর যে গ্রহণ দোষটা আছে, ওর মেন্টালটা না সুইং করে, এক্ষুনি একরকম বলবে, পরক্ষণে আরেক রকম রেগে বলবে, যায়, আর ভীষণ রেগে যায়। রেগেও যাবে, এবং চঞ্চলতা, অস্থিরতা, কখনো কোনো মনে স্থির নেই, তাই তো? Simple mind, না figure না it. না, হ্যাঁ, একদমই নেই। হ্যাঁ, তো মনে স্থির যদি না হয়, শরীরে। হ্যাঁ মনে স্থির যদি না হয় তাহলে কিন্তু জীবনে দাঁড়াতে পারবে না। সেই কারণে কিন্তু এর প্রতিকার বা প্রতিবিধান দরকার আছে, তবে কিন্তু এর কেরিয়ারটা ভালো জায়গায় আসবে। আপনি বেলাতে থাকেন, আমি রাসবিহারিতে বসে একবার এসে দেখে নিন, ঠিক আছে? রেমেডি করতে হবে, রেমেডি করতে হবে, প্রতিকার নিতে হয়, প্রতিকার না নিলে কিন্তু এগুলো কিচ্ছু হবে না, বসে থাকলে কিচ্ছু হবে না, লাইফ বরবাদ হয়ে যাবে। আপনি শুনছেন ঠিকই, জানছেন। শুনুন, ঠিক শুক্রের আছে। সঙ্গে মঙ্গলের অন্তর্দশা, তাহলে এই হ্যাঁ মঙ্গল অন্তর্দশা, তাহলে মঙ্গল হচ্ছে পঞ্চমপতি, তাহলে পঞ্চমপতি হচ্ছে প্রেম কারক গ্রহ, প্রেম এবং শুক্রের সঙ্গে বসে আছে, এইটা কি করবে, ওকে বিপরীতগামীর দিকে নিয়ে যাবে। ওর যে মেন মানে বিষয়টা পড়াশুনো বা কেরিয়ার, তোরা এই জায়গাটাকে বাদ দিয়ে ওর দেখবেন জীবনের মধ্যে ওই শৌখিনতা বা মানে লাইফকে ভোগ করা, এই জিনিসের মধ্যে যাবে। একদম। আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, বলুন। কে বলছেন? কোথা থেকে? আমি কল্পনা চক্রবর্তী, আমার ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ, বলুন, বলুন দিদি, বলুন। একটু তাড়াতাড়ি বলুন। ছেলের জন্ম তারিখ, সময়টা বলুন। দেখুন, আমার হ্যাঁ 1996, 26শে জুলাই। 26শে 26শে জুলাই। 1996। টাইম বলুন, টাইম বলুন, টাইম হলো 11:05, কখন? সকাল 11:05। সকাল 11টা। জন্মস্থান? জন্মস্থান কলকাতায়। আচ্ছা, তুলা লগ্ন এবং বৃশ্চিক রাশি, তুলা লগ্ন বৃশ্চিক রাশি, বারটা শুক্রবারে জন্ম, আর দশা হচ্ছে কেতুর মহাদশা, অন্তর্দশা রাহু, কেতুর মহাদশা। দেখুন তুলা লগ্নের ক্ষেত্রে দেখছি কেতু মহারাজ বসে আছেন ষষ্ঠে, হ্যাঁ, তো এই সময়টা তো খুব একটা ভালো নয়, বুঝতে পারছেন? কোনো কিছু কাজের জায়গাটা ঠিক হচ্ছে না, কাজের জায়গাটা ঠিক হচ্ছে না, পয়সা কড়ি রাখতে পারছে না, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলছে তো। সেটা কি হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ।
হ্যাঁ, তো এইটা যে ধরুন এই যে পয়সা করে রাখতে পারছেন না, কাজের জায়গায় বাধা হচ্ছে, প্রচন্ড শত্রুতার সম্মুখীন হবে, বুঝতে পারছেন? প্রচন্ড শত্রুতার সম্মুখীন হবে, কখনো কখনো শারীরিক দিক দিয়ে স্কিনের প্রবলেম এগুলোও আসবে, বুঝতে পারছেন? আছে তো? হ্যাঁ, তো আপনার কি মনে হচ্ছে না যে আমি কি করে বলছি এখান থেকে? হ্যালো, না আমি ভুল বলছি না ঠিক বলছি, এটা বলুন। হ্যাঁ, তাহলে তো আপনি অসাধারণ প্রেডিকশন, কিছু আর বলার নেই। এটা আপনি শুনছেন ঠিকই, সেই হিসাবে আপনার চেম্বারে এসে এটাকে ডিটেলস আরো কিভাবে প্রতিকারের মাধ্যমে ভালো করা যায়, প্রতিকার কি সবকিছু, জানেন তো, হ্যাঁ। প্রতিকারের ব্যাপারটা কি বলছি, হ্যাঁ। যেহেতু সাধু সর্প যোগ আছে, ভালো লোকটাও ওর ক্ষেত্রে খারাপ হয়ে যাবে, যে লোকটাকে ও বিশ্বাস করবে সেই লোকটা ওকে ধোকা দিয়ে দিবে, তাই তো? হ্যাঁ, তো সেই জন্য তাই হচ্ছে তো সেই কারণেই আপনি এসে প্রতিবিধানটা করান, তাহলেই দেখবেন ওর কর্মের জায়গাটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আপনি কোথায় থাকেন? আমি থাকি হাওড়ায়। হাওড়া। হাওড়া ময়দানে পেয়ে তাহলে যাবেন। হাওড়া ময়দানই তো আপনি পেয়ে যাচ্ছেন স্যারকে, বুধবার দিনই পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা। 2টো থেকে 4টের মধ্যে আপনি চলে আসুন এবং ছেলের ব্যাপারে আরো ডিটেলস জেনে কিভাবে একটা প্রতিকারের মাধ্যমে একটা সুন্দর সমাধান পাওয়া যায়, একটা ভালো দিকে চালিত করা যায়, সবকিছুকে তিনি কিন্তু বলে দেবেন এবং প্রতিকার দিলে নিশ্চয়ই প্রতিকার না না, এই যে সাধু সর্প হ্যাঁ, যোগটা আছে তো উনার, অবশ্যই ভালো ফল পাবে সে কিন্তু। এই সাধু আপনার সর্প আসতে যোগ, হবে, আর না ষষ্ঠে আসলে কিন্তু হবে কিন্তু না। ভালো নয়, হুম, ষষ্ঠ মানে কি রোগ রিপুরিন, হুম। তাহলে শত্রুতা বাড়বে, ঋণের বোঝা হতে পারে। বলুন তো, মানে স্কিনের অলরেডি তার কিন্তু সমস্যা চলে এসেছে। আমি কি ডাক্তার হয়ে গেলাম মাঝে মাঝে ভাবি নাকি? সত্যিই তাই। এই জন্যই শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয় মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন, 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, মানে দীর্ঘ বছর মনে হয় মানুষ এই কাজে এক্সপিরিয়েন্স থাকলেই মনে হয় সে কিন্তু সুন্দরভাবে বাকসিদ্ধ, যাকে বলে দিতে পারে, বলে দেওয়ার মেডিকেল ক্ষমতাটাই অ্যাস্ট্রোলজিতে না, হলো মেডিকেল অ্যাস্ট্রোলজি ভীষণ করলে, হ্যাঁ। মেডিকেল অ্যাস্ট্রোলজি করলে কি হয়, প্রত্যেকটা গ্রহের একটা কারকতা আছে, সেই গ্রহ কোন জায়গায় কিভাবে যাচ্ছে সেই জায়গাকে দেখলে এবং গোচরটাকে ট্রানজিটটাকে ফলো করে বলে দেওয়া যায়, দেখে নিন। একদম মনে হয় শেষ বলুন, হ্যাঁ বলুন। নমস্কার, কে আছেন সঙ্গে? খুব তাড়াতাড়ি বলতে হবে, বলুন। হ্যালো, 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 কে আছেন সঙ্গে বন্ধু, বলুন। হ্যালো। যাই হোক, কোনোভাবে হয়তো ডিসকানেকশন হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে দর্শক বন্ধু, আমি চেষ্টা করি আপনাদের জিনিসগুলোকে বলে দেওয়া, এবং শুধু বলে দেওয়া না, তার কিভাবে আপনি ওখান থেকে সমাধান পেতে পারেন আমি চেষ্টা করি সেই জায়গাটা বলে দেওয়া। যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু সেই জায়গাটা আপনি ধরতে পারবেন, সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন। কারণ যদি ফলো না করেন তাহলে কিন্তু অ্যাচিভ করতে পারবেন না। ফলো দুটো আছে, যখন কাউকে রেমেডি করতে বলছি সেই জায়গাটা রেমেডি করবেন, যার রেমেডি দরকার নেই তাকেও আমি পরিষ্কার বলে দিচ্ছি যে আপনার রেমেডি দরকার নেই, আপনি রেমেডি করার দরকার নেই, কারণ রেমেডি কাজ করবে না, সবসময় যে রেমেডি কাজ করবে তা নয়। দ্বিতীয় কথা হচ্ছে, যার সরকারি চাকরি আছে বলে দিচ্ছি তার সরকারি চাকরি হবে, যার সরকারি চাকরি নেই তাকে বলে দিচ্ছি তার সরকারি চাকরি চেষ্টা করে লাভ নেই, বেকার ছুটে লাভ নেই। যার ব্যবসা করলে উন্নতি হবে, আমাকে আলটিমেটলি দেখতে হবে যে পড়াশোনা কি করলে ভালো হবে, আমার হেলথ কি করে ভালো থাকবে, এবং কোনটা করলে আমার জীবনে প্রোগ্রেস আসবে। সবাই তো চাকরি করে উন্নতি, তাহলে এত ব্যবসা কি করে চলছে? আবার সবাই ব্যবসা করছে না, অনেকে চাকরিও করছে। যার চাকরি আছে তিনি চাকরির চেষ্টা করুন, যার ব্যবসা করলে উন্নতি হবে তিনি ব্যবসা করুন, যার কারিগরি বা হাতের কাজ করলে ভালো হবে তিনি হাতের কাজ করুন। যে যার যে ধরনের প্রফেশন, যে ধরনের কর্ম আগে ডেস্টিনি থেকে সেজে এসেছে বা ডেস্টিনি থেকে ভগবান দিয়েছে, সেইটা ভেবে দেখুন। ভালো একজন জ্যোতিষীর কাছে যাওয়ার কারণ হচ্ছে এইটা। একদম সেটাই, এই যে নিখুঁত নির্ভুল বিচার একজন সঠিক অ্যাস্ট্রোলজারই মনে পারে। শ্রী শান্তনু চক্রবর্তী মহাশয় সেইভাবেই কিন্তু মানুষকে উপকার করে যাচ্ছেন। প্রত্যেক বুধবার 10:55 আমরা যেমন লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি, তেমন প্রত্যেক শনিবার তো স্যাটারডে থাকি, আপনারা জানেন, বসে থাকেন দীর্ঘ অপেক্ষায়। একদম সময় শেষ, বলতে বলতে বিদায় নেবো। বুকিং নাম্বারটি 9564893067। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্যার অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নমস্কার। নমস্কার।